2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের বায়োলজি পরীক্ষা নিয়ে তোমাদের দারুণ একটি সুখবর জানিয়ে দেব। তো বায়োলজি পরীক্ষা কিন্তু বা জীববিজ্ঞান পরীক্ষা কিন্তু তোমাদের রেজাল্ট পরিবর্তনে কিন্তু বিরাট ভূমিকা পালন করবে। যাদের রেজাল্ট মোটামুটি খারাপ হবে বা যারা এ প্লাস পাবা না তাদের এ প্লাস পেতে কিন্তু সাহায্য করবে। সেক্ষেত্রে কিভাবে সাহায্য করবে আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। সেক্ষেত্রে তোমাদের যাদের বায়োলজি অপশনাল রয়েছে বা যাদের উচ্চতর গণিত অপশনাল রয়েছে, উচ্চতর গণিত এবং বায়োলজি দুইটাই কিন্তু তোমাদের সহযোগিতা করবে। তো এখানে দেখো বায়োলজিতে এ প্লাস পেয়েছে মানে জিপিএ 5 পেয়েছে, যার কারণে দেখো সে মোট জিপিএ পেয়েছে 4.63, কিন্তু তার রেজাল্ট চলে আসছে জিপিএ 5 মানে এ প্লাস চলে আসছে। কেউ যদি দেখা যায় যে তার প্রত্যেকটা সাবজেক্টে যদি মোটামুটি ভালো রেজাল্ট না হয়, কয়েকটা সাবজেক্টে ভালো হয়েছে কয়েকটা খারাপ হয়েছে, ধরো এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা সাবজেক্ট এ প্লাস পেয়েছে এবং 1 2 3টা সাবজেক্ট এ গ্রেড পেয়েছে, কিন্তু তারপরও কিন্তু তার রেজাল্ট কিন্তু 4.63 থেকে 5.00 মানে এ প্লাস চলে আসছে। এটা কীভাবে আসলো সেই বিষয়টি তোমাদের বিস্তারিত বলে দিচ্ছি। এবং তোমরা যারা বায়োলজি পরীক্ষা অনেক ভালো দিয়েছো এটা তোমাদের জন্য অবশ্যই সুখবর। তো তোমরা অনেকেই দেখা যাবে যে এখানে বায়োলজিতে এ প্লাস পেয়েছে কিন্তু তোমরা এ প্লাস পাবা না, তোমরা এ গ্রেড পাবা বা এ মাইনাস পাবা। সেক্ষেত্রেও কি তোমাদের রেজাল্ট যোগ হবে? হ্যাঁ, সেক্ষেত্রেও তোমাদের রেজাল্ট কিন্তু যোগ হবে, মানে তোমাদের রেজাল্ট বেড়ে যাবে। কীভাবে বেড়ে যাবে সেই বিষয়টি বিস্তারিত বলে দিচ্ছি। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা যারা আমাদের চ্যানেলটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও অবশ্যই শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ফেসবুকে তোমরা SMS দিয়ে জিজ্ঞেস করবা। আসলে ইউটিউবে প্রতিটা কমেন্টের অ্যান্সার দেওয়া আসলে সম্ভব হয় না। তো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের আমাদের ফেসবুক পেজে ইনভাইট করবা, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে, আমাদের পরিবারের সাথে যুক্ত হতে পারে। তো এই ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবা। সো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট 2014 সালের একটি তোমরা মার্কশিট দেখতে পাচ্ছ। তো এই 2014 সালের মার্কশিটে কিন্তু তোমাদের পুরো বিষয়টি বুঝিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এবং তার রেজাল্ট হচ্ছে যে সে বাংলাতে এ প্লাস, ইংলিশে এ প্লাস, ম্যাথমেটিক্সে এ প্লাস, সোশ্যাল সায়েন্সে পেয়েছে এ গ্রেড মানে 4 পয়েন্ট, তারপরে দেখো রিলিজিয়নে পেয়েছে এ প্লাস মানে 5 পয়েন্ট, ফিজিক্সে এ গ্রেড মানে 4 পয়েন্ট, কেমিস্ট্রিতে এ গ্রেড মানে 4 পয়েন্ট, হায়ার ম্যাথমেটিক্সে এ প্লাস মানে 5 পয়েন্ট পেয়েছে। কিন্তু তার যে অপশনাল সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্টটি হচ্ছে বায়োলজি। এখানে অনেক স্টুডেন্টের কিন্তু তোমাদের হায়ার ম্যাথ অপশনাল থাকতে পারে, সমস্যা নাই। তো হায়ার ম্যাথ থাকলে একইভাবে কাজ করবে এবং বায়োলজি থাকলেও একইভাবে কাজ করবে। যেহেতু তোমাদের আজকে বায়োলজি পরীক্ষা, তো বায়োলজি পরীক্ষা নিয়ে আলোচনা করি যে অনেক স্টুডেন্টের কিন্তু বায়োলজি অপশনাল সাবজেক্ট। তো দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 5 পয়েন্ট এসেছে, কিন্তু 3টা সাবজেক্টে 4 পয়েন্ট। এখানে তাহলে তার কয়টা পয়েন্ট শর্ট রয়েছে? তার 3টা পয়েন্টের ঘাটতি রয়েছে। তো এখানে দেখো অপশনালে এ প্লাস পাওয়ার কারণে সে কি পেয়েছে? এই যে দেখো জিপি অ্যাবভ 2, এখানে দেখো সে 3 পয়েন্ট কিন্তু পেয়েছে, মানে হচ্ছে বায়োলজিতে এ প্লাস পাওয়ার কারণে সে এখানে 3 পয়েন্ট পেয়েছে। এই 3 পয়েন্ট 3টা পয়েন্ট কিন্তু তুমি 3টা সাবজেক্টে যোগ করে দিতে পারবা। যেমন ধরো এখানে তুমি সোশ্যাল সায়েন্সে পেয়েছো কত? 4 পয়েন্ট। এই 4 পয়েন্টের জায়গায় তোমার একটা পয়েন্ট দিলে 5 পয়েন্ট হয়ে যায়। এখানে আমরা 3 পয়েন্ট থেকে 1 পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে থাকলো আর 2 পয়েন্ট। তারপরে দেখো ফিজিক্সে পেয়েছে 4 পয়েন্ট মানে এ গ্রেড পেয়েছে, এখানে একটা পয়েন্টের ঘাটতি রয়েছে। এখান থেকে একটা পয়েন্ট মানে অপশনাল থেকে একটা পয়েন্ট আমরা ফিজিক্সে দিয়ে দিলাম, তাহলে 4 পয়েন্ট থেকে 5 পয়েন্ট হয়ে গেল। তাহলে বাকি থাকলো একটা, অর্থাৎ কেমিস্ট্রিতে থাকলো আমাদের 4 পয়েন্ট। এটাকে 5 পয়েন্ট করলে কিন্তু আমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো কিন্তু 5 পয়েন্ট হয়ে যাবে। তো এখানে একটা পয়েন্ট আমাদের বাকি আছে, কারণ আমরা একটা দিয়েছি সোশ্যাল সায়েন্সে আর একটা দিয়েছি ফিজিক্সে। তো 3 পয়েন্টের মধ্যে তাহলে একটা পয়েন্ট বাকি থাকলো। এই একটা পয়েন্ট যখন আমরা কেমিস্ট্রিতে দেবো তখন দেখবা যে সকল সাবজেক্ট কিন্তু আমাদের এ প্লাস কিন্তু হয়ে যাবে, মানে 5 পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের মূল রেজাল্টটা জিপিএ 5 চলে আসবে, মূল পয়েন্টটা জিপিএ 5 চলে আসবে। এইভাবে কিন্তু যারা সায়েন্সে রয়েছে তাদের যে অপশনাল সাবজেক্টগুলো রয়েছে সেই অপশনাল সাবজেক্টগুলো কিন্তু তোমাদের রেজাল্ট পরিবর্তনে সহযোগিতা করবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের এই বিষয়গুলো জানা কিন্তু খুবই জরুরি যে আসলে রেজাল্ট কীভাবে পরিবর্তন হয়। একইভাবে এখানে যদি উচ্চতর গণিত থাকতো তো উচ্চতর গণিত কিন্তু তোমার সেম সিস্টেমে কিন্তু তোমার রেজাল্টটা পরিবর্তন করতো। এখন চলে আসো যে কথা বলি, তোমরা যদি
এখানে 5 পয়েন্ট নাবে, মানে অপশনাল যদি তোমরা এ প্লাস না পাও, যদি 4 পয়েন্ট পাও বা তোমরা 3 পয়েন্ট পাও মানে এ গ্রেড পাও বা এ মাইনাস পাও, সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কীভাবে পরিবর্তন হবে। তো এখানে তোমরা এ প্লাস পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের যোগ হয়েছে কত 3 পয়েন্ট। যদি তোমরা এ গ্রেড পাও তাহলে কিন্তু এখানে যোগ হবে 2 পয়েন্ট, আবার যদি এ মাইনাস পাও তাহলে যোগ হবে 1 পয়েন্ট। তাহলে দেখো তোমরা এ গ্রেড যদি পাও অপশনালে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 3টা সাবজেক্টে কিন্তু তোমরা এ প্লাস পাও না, মানে এ গ্রেড পেয়েছো। সেক্ষেত্রে তোমরা যদি এরকম হয় যে সব সাবজেক্টে এ প্লাস পেয়েছো কিন্তু 2টা সাবজেক্টে এ গ্রেড পেয়েছো, সেক্ষেত্রে এখান থেকে 2 পয়েন্ট নিয়ে 2টা সাবজেক্টে দিয়ে তোমাদের রেজাল্টটা কিন্তু এ প্লাস চলে আসবে। কিন্তু তোমরা যদি 3টা সাবজেক্ট যদি এ গ্রেড পাও তাহলে কিন্তু সেক্ষেত্রে এ প্লাস আসবে না, তোমার এ প্লাসের কাছাকাছি চলে আসবে। কিসের জন্য? কারণ হচ্ছে তোমাদের 2টা পয়েন্ট 2টা সাবজেক্টে দিলে আরেকটা পয়েন্ট কিন্তু তোমাদের ঘাটতি থাকে, মানে আরেকটা সাবজেক্টে তোমাদের 4 পয়েন্ট থেকে যায়, সেক্ষেত্রে তোমাদের জিপি 5 চলে আসবে না রেজাল্টটা। যদি এরকম হয়ে থাকে যে তোমাদের সকল সাবজেক্টে তোমরা এ প্লাস পেয়েছ, 2টা সাবজেক্টের মধ্যে একটাতে পেয়েছ তোমরা এ মাইনাস, আরেকটাতে পেয়েছ এ গ্রেড এবং অপশনালে পেয়েছো এ প্লাস, তাহলে দেখো এ মাইনাস যদি পাও তাহলে ওখানে তোমাদের কি 3.50, মানে ওইখানে কিন্তু দেখা যাবে যে 1.5 পয়েন্ট বা প্রায় 1 পয়েন্ট কিন্তু ওখানে কাটতে থাকে, 2 পয়েন্ট কাটতে থাকে। আরেকটা হচ্ছে যে তোমার আরেকটা সাবজেক্ট এ গ্রেড পাওয়ার কারণে ওখানে 1 পয়েন্ট কাটতে থাকে, তাহলে এই যে টোটাল 3 পয়েন্ট, এটা কিন্তু তোমাদের এ মাইনাস পেলেও কিন্তু তোমাকে এ প্লাস কিন্তু তুমি পেয়ে যাওয়া, কোনো সমস্যা নাই। আবার যদি এরকম হয় যে তুমি সকল সাবজেক্টে এ প্লাস পেয়েছো, একটা সাবজেক্টে তুমি এ মাইনাস না তুমি বি পেয়েছ, সেক্ষেত্রে তুমি যদি অপশনালে যদি এ প্লাস পাও, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে এই যে 3 পয়েন্ট আছে 3 পয়েন্ট ওই বির সাথে যোগ হয়ে তোমার 5 পয়েন্ট হয়ে যাবে এবং 5 পয়েন্ট হয়ে তোমার মূল রেজাল্টটা কিন্তু এ প্লাস চলে আসবে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। আর তোমাদের যে খাতা দেখা, কীভাবে খাতা দেখা হচ্ছে সেই বিষয়গুলো তো আমাদের চ্যানেলেই কিন্তু অবশ্যই আলোচনা করা হচ্ছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবা, তাহলে কিন্তু বুঝতে পারবা। আর তোমাদের এমসিকিউ সিকিউ নিয়ে অনেক সমস্যা রয়েছে, যে এমসিকিউতে পাস সিকিউতে পাস কীভাবে পাস দিচ্ছে, এই বিষয়গুলো তোমরা অনেকেই জানো না, এই বিষয়গুলো তোমরা জেনে নিতে পারবা। পাশাপাশি সামনে তোমাদের পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হবে 2 মাস পরে, এবং পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরপরই কিন্তু দেখা যাবে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, বা তোমরা যারা রেজাল্ট পরিবর্তন করতে চাও তাদের রেজাল্ট পরিবর্তন করতে হবে। তারপরে তোমাদের কলেজে ভর্তি এ টু জেড ইনফরমেশনগুলো কিন্তু তোমরা আমাদের থেকেই পেয়ে যাচ্ছ। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা কিন্তু এটা কোনোভাবে মিস করবে না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা বা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখা, এটা কোনোভাবে মিস করবে না। যদি মিস করো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে, চিন্তা করতে হবে, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু আমাদের সাথে যুক্ত থাকলে তোমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না। তোমার যখন যেটা প্রয়োজন হবে যখন তোমাদের যেটা করতে হবে সেটা কিন্তু অবশ্যই ভিডিও আকারে তোমাদের জানিয়ে দেব, তোমরা কিন্তু এখান থেকে জেনে নিয়ে তোমরা রিল্যাক্সে করে নিতে পারবা। এ টু জেড নিয়মগুলা তোমাদের জানানো হবে। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের ফেসবুক পরিবারের সাথে যুক্ত হয়ে যাও, এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি ইনভাইট করো যাতে তারাও আমাদের পরিবারের সাথে যুক্ত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।